নেন, আপনার যেভাবে আদর করতে মন চায় সেভাবে আদর করেন। 1000 এই তো 3000 সুদ হইল ভাই। 4000 সুদ, 5000 সুদ হয়ে গেছে। আমার বাড়ির ওখানে এসে আবার আমার সাথে চিল্লানি শুরু করে দিছে। ইরে কি গলা রে, আমার টাকা নিয়ে খাইছো তখন তো খুব ভালো লাগছে, আর এখন গলা ভরা গলা করতেছো তুমি না? কেমনে খাইছি ভালো করছি, কেমনে নিবি নিয়ে এসে এই টাকা দে। একটিও দিব না। কে নিছি দিবার লিগা? কে আমার জামাই লাগে কিছু দিন শুইছিলি নাকি যে তোকে একটা টাকা খাওয়া লাগবে এখন? টাকা দে চালু করে। তুই এগুলো কইছিস না? তোর জামাই আমি শুইছি কিনা? তোর জামাই লাগে শুমু তা তোর কে দিব? তুই আমার জামাই লাগে সরবে না, আমাকে দে, তুই আমার টাকা দে। একটিও দিব না, কেমনে নিবি নিস? তুই কি দেখা তোমার ভিতরে বসে আমি এখন? তুই ধরে তোমার মধ্যে দিবি, আমি কি তোর কম করবো নাকি? হ্যাঁ? কে আমি কি বই আঙ্গুল শুন নাকি? হ্যাঁ? এই দেখ, কথাবার্তা কিন্তু বাম্মুতে কইস, রাজধানী উঠোস না, তাহলে কিন্তু তোর খবর আছে। তোর মতো তুমি আর কি ভালো করতে পারো? হ্যাঁ? তুই আমার মতো মহিলারে কি বলবো তো করি? দেখো দেখি মহিলার পাওয়ারটা কি রকম। আমার টাকা নিয়ে খাইছে আবার আমার লগে চোখ রাঙাইতেছে। এই পাওয়ারে কি দেখছস? তুই আমার বাড়ির উঠানে এসে তুই আমার সাথে গলাবাজি করে সারা বিদেশে তোর বসে থাকবো রে? কি আমার সময় মনে আসছিল না? না, তুই আমার কোনো কিছু মনে আসিল না, তুই আমি কেন দিব না। তো বাতারটা পাঠাই দে গা, যা। কেন বাতারে লাগি তুই কি করবি? তো বাতার ডেটিয়া দিব তো তোর তোর বাতারে ডাক দে। এই তোর বাতারে ডাক দে। এই কই তুমি? ডাক দে তোর বাতারে। আমার বাতার দেইনে তোর শাস্তি করা মুশকিল। ডাক দে তোর বাতারে। তোর শাস্তা তো না আমার করে হেরে আসবি। ডাক দে। কি হইছে ডাও কে? এই দেখো তো, এই মহিলা সাত সকাল বেলা এসে ঝগড়া লাগাই দিছে। এই ভাই এই দেখা দেন। টিয়া টিয়া নিছি টিয়া আমি তো হাতে নাই। কে নোয়া সময় মনে আসছিল না যে টাকা দেয়া লাগবো। আরে দেও না গো, তা তো আমি জানি দিমু তো টিয়া। দিমু দিমু কই দিকে যাচ্ছে 5 মাস চলে তাও টাকা দেওয়ার খবর না। টাকা দেন আজকে নগদ দিবেন এখন। টাকা দেন টাকা দাও। শোন এই দিব। আচ্ছা চুপ কর। আচ্ছা তোমরা ঝগড়া করো কে? এই কি বল না দরকার। ও আপনি কি নিজে আরে সাধু রে আছে। কি? এই তুমি ঘরে যাও, আমি বুঝতেছি, যাও 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 লক্ষ্মী বউ। লক্ষ্মী বউ তো ওই বই। মাটিটা খাইবেন, খাই খাই ভোরে সস্তমন্ত বানাইবেন। আর লক্ষ্মী বউ কি হারিয়ে গেলি খুব কষ্ট। এই গায়ে হাত দেন দিকে। আরে ভাবি শুনেন, এই গায়ে হাত দেন সামনে কথা বল। আরে দিমু তো টিকাই তো চাই তো নাকি টিয়া ছাড়া তো আর অন্য কিছু নিবেন না না। আপনার বাড়ি কি আছে টাকা ছাড়া? দেখে জিনিস নেওয়া লাগবে আমার। শুনেন একটা কথা আছে ভাবি, আপনার শরীরটা একটা আল্লাহ দিছে একেবারে নাদুস নুদুস, হ্যাঁ নরমই আছে, হ্যাঁ শুনেন আমার মনে হয়েছে, দেহা বলতে আমি নিছি প্রয়োজন হয়েছে, আমি নিছি। এখন আমার থেকে টিয়া নিতে হইলে আপনার কি এখন খুব প্রয়োজন, হ্যাঁ হ্যাঁ কই তো না এদিকে আমি আসতাম আজকে। যদি আপনার টাকা প্রয়োজন হয় তাহলে আমার টাকা নিলে সব কিছু আমি কি শর্ত কোন? সোরের মধ্যে কি দেখেন তাই দেখি রে। আরে বউ ঘরে গেছে, শুনেন কোন? আপনি যদি আমার সাথে একটু সময় কাটান না আপনি টাকা দিয়ে দিন। মনে ঘটনা হয়েছে আমি আপনার আদর করা হারি ভালো, একটা মনে করেন যে নিজ থেকে সেইটা আদর করে দেবো। এই গুলামের এই আমার টাকা নিয়ে খাইছিস আবার আমারে কইছিস খারাপ খারাপ মন্দ দিতেছিস। আমি আমার এখন জামাইকে ডাকি নিয়ে তোর আজকে দেখো বাবা আমি যাইতাছি। তোর আজকে কি করে দেখাবি? বাপারে দরকার বউরে এই কি জ্বালা, ভালো কথা কইলাম নিজ থেকে আদর করে দেবো, সেইটা যদি তাও শুনলো না। বউ ও বউ আচ্ছা মিলে গেছে। গেছে ওনার বিদায় করার কৌশল আমার জানা আছে, বুঝছো বিদায় করছি। হ্যাঁ তো তুমি ঘরেই থাকো, কোনো অনুদান যাও না, আমি হলো দহিন পাড়া গেলাম। হ্যাঁ আচ্ছা তাহলে যাও, যে কথা- তাড়াতাড়ি বেরো। আচ্ছা এবার মনি যে কথা বলছি ওর জামাই তো আয়া হারলো মনে হয়, আমার তো আটি ভাঙবো তাড়াতাড়ি এবার তুমি বাকি। এত বড় সাহস আমারে খারাপ প্রস্তাব দেন, হ্যাঁ? আমি খারাপ বলছি না তোমার খারাপ প্রস্তাব। এই কোনে গেলে? হ্যাঁ এই যে আমারে বাইরে দিয়ে চালু করে দিচ্ছে। আর কই গুলাম আছি এই বেরো চালু করে। এই দাও তো আসো। কই যাবো? ওই যে টাকা যে দিছিলে টাকা তো সময় কি আমার জিজ্ঞাসা একবার আজকাল পরে এসে আমার কি কয় জানো? তার লগে নাকি আমার সময় কাটানো লাগবো, আর নিজ থেকে আমার আদর করতে করতে আসবো। এই কথা কইছে? নাও কইছি আজকে যে বিষয়টা না করো না তোর সংসার আমি করব না। এই বেটা আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি রে? আমি চিন্তা করতেছি ঘরে লাড়ি আছে, লাড়িটা দেখেছি আরে আমি দেখতেছি না। আমার বউরে বুঝতে দিছি রে, ওরে হারে হারাম জাতাই, আমরা তো টাকা দিবি না
নিয়ে ঝামেলা, তার উপর আবার আমার বড় খারাপ প্রস্তাব না। তো তোর একদিন কি আমার একদিন। ওই এদিকে আসো। বুঝতে পারছো লাঠি পাও নাই তো? এই তুমি যখন মাঝে মাঝে মারাটা লাঠি লাঠি বলতেছো, আমার মনে হয় কি জানো, ওই লাঠি দিয়ে তুমি ভাত পাক করছো। আচ্ছা লাঠি লাগবে না, আমি এসে বসা। শোনো শোনো, তোমার ঝামেলা লাগবে না, তুমি বাইরের মধ্যে থাকো। টাকা কিভাবে আদায় করতে হয় আর তোমার এই যে খারাপ প্রস্তাব দিছে না, ওইটা কিভাবে ওষুধ করা লাগে এটা ভালো করে বলতে হবে। তো সে আমার জামাই, যাও যাও, তুমি ঘরে যাও। আমি যাইতেছি, যাও ভালো মতো কথা শুনবে। আবার দিয়ে দেখতে না টাকা কিভাবে আদায় করা হয়। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা কাটা পড়বে। এ নজরুল, আমার বউরে কি কইছস? নিচ থেকে উপর পর্যন্ত চারটে দিবি। আর আমি দেখ কি করি, তোর বউয়ের উপর থেকে নিচ পর্যন্ত চাটো। বউ, এই ভাত পাক করো, আমি আজ কিন্তু ভাত খামু। আইতাছি রে। কি মনে করছ রে আমার উপরে খারাপ প্রস্তাব? নজরুল ভাই, এই নজরুল ভাই, এদিকে আয়। আমার স্বামী কই? দক্ষিণ পাড়া গেছে না? আমার বউরে টাকা না দিয়ে উল্টা পাল্টা স্বামী স্ত্রী দিয়েছে, আবার অপমান করছে, টাকা নিতে দক্ষিণ পাড়া গেছে। দেন ভাই, টাকা তো দিমু, কিন্তু ধৈর্য ধরেন। আপনার ভাই গেছে টিয়ার খুঁজে। ধৈর্য না, এই ধৈর্যের কথা কইতে কইতে পাক্কা 6টা মাস ঘুরেছে। আর একটা সেকেন্ডও সময় দেবো না, যেভাবে পারেন টাকা বেশি দেন। 6টা মাস দিয়ে তো ধৈর্য ধরছেনি, আর বেশি না, আর একটা মাস ধৈর্য ধরে আপনি লাভে আসলে যা হয় সব দিয়ে দিন একবার। আপনার লাভের কথা গুষ্টি মারেন, আমার লাভ দরকার নাই, আসলটাই নিয়ে এসেন যান। ভাই টিয়ার তো নাই, কইতে এবং কোন তো সত্যি টাকা নাই? সত্যি নাই, থাকলে কি আর আপনার বউ শাশুড়ি সকালবেলা এসে চিল্লাচিল্লি করে, কিন্তু টাকা কবেই দিয়ে দিতাম। আর সত্যি কি ওই ভাইয়া বাড়িতে নাই? না, টাকার খুঁজে তো গেছে। হ্যাঁ ও ভাবি, কি এই টাকাটা চাইলে কিন্তু আপনি অন্য দিক দিয়ে শোধ করতে পারেন। কি কোন কেমন অন্য দিক দিয়ে শুট করবো? আহা, কথায় আছে যদি গাই বাছুরে মিল থাকে, ওই নদীর ওই পারে যা দুধ দেয়, বোঝেন নাই? না বুঝলে ভালো করে। এই যে মনে করেন যেহেতু বাড়িও ফাঁকা, ভাইও নাই, আর আমার জিনিসটা আমার বউও জানলো না, তাহলে আপনারা আমার মধ্যে থাকলো, মানে গায়ে গতরে শোধ করে দিলেন আপনি। তাহলে তো আর কোনদিন টিয়ালে গাইবেন না। মাথা খারাপ, এটা আপনার কসম, আপনার স্বামীর কসম। জীবনে তো টাকা চাইতে আমু না, আপনার বাড়ির তৃষ্ণা কোনোদিন পারাবেন না। তাইলে আমি রাজি, তাইলে আমি রাজি। সত্যি? হ্যাঁ, শুদ্ধ দিন, কারণ প্রতিদিনই বাড়ির উপরে এসে চিল্লাচিল্লি ভালো লাগে না। আমিও তো এটা কই, তাছাড়া যদি হাতা কাটা প্লাস করছেন কোন তাহলে তো এদিকে ঘুরবেন। তাই তো কই বেটাই এই বয়সে এই এই 16 ইঞ্চি জিনিস চালায় কিভাবে? তাহলে চলো গায়ে কত শটটা করে দিই। আমি তাহলে ভাবি, বিশ্বাস করবেন, মন চায় যে এরকম ঋণ সব সময় দিতে, যদি গায়ে গতরে শোধ দেয় তাহলে কত ভালো। আর তাছাড়া এত করে খেলে খুব মজা লাগে। বউটা সুন্দর হলে কি হলো, ক্রিকেট করে এলে তো প্রত্যেকটা দিন মারে। খাইতে মনে ঠিক মতো আপনি নিজে শুশুরিয়ে বানাইতে পারেন, তাই না? একদম ঠিক কথাই বলছেন। আপনাদের মনে শুশুরি বানাই আমি যাইব, দিয়ে পরে আবার কোনো সমস্যা করি, আপনি স্ক্যানে গিয়ে দিবেন তো। আমার জিগায় চিন্তা করবেন না, গায়ে কথা শুদ্ধ দিব। আপনি আরো ভালো খেলে, আমার বউটা জানাবে না। এখন তো এই মানুষটা কি মজা দিবে। মাথা দিলে ভালো হইব, মনে করেন যে সুবিধা হয়। আপনি তো ভালোই বোঝেন, দেখি ভাইয়ের অভিজ্ঞতা না আমার অভিজ্ঞতা। এই দুইজনে দিয়ে বুঝছে, অনেক মজা লাগে। মজা দিতে যাক, আমি সেরকম আজকে মজা পাবো। এই যে কথা বলি, শোনো। আর শুনেন, বেশি সময় নিয়ে না, যখন আপনার বাইরে চলে আসতে পারে। না, সামনে নেন, আপনার যেভাবে আদর করতে মন চায় সেভাবে আদর করেন, তাহলে তো ভালো। টাকাটা পরিশোধ করে দেবো, আর টাকা পরিশোধ করার জন্য আমরা যেভাবে মন চায় সেভাবেই করবেন। 1000। এই তো 3000 সুদ হইল ভাই। 4000 সুদ, 5000 সুদ হয়ে গেছে ভাই, এর মধ্যে আজকে পুরোটা দেখছি। এটা কি আর কোয়া লাগে? তা ভাবি, একটা করে যাতায়াত 1000 টাকা যাতায়াত কেমন হয়েছে? বাবা বেশি দিচ্ছি, মা দিলে এর মধ্যে টাকা পয়সা লাগবে না, রান্না বান্নাটা ভালো লাগছে তো। সত্যি? ও সত্যি। ভাবি, এইটা মনে করো যে সুদটা পাইতাম না, সেই সুদটা পরে যাতায়াত। আচ্ছা ঠিক আছে, এই সময় করে একদিন দেখো। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি
জানো ও, ভালো কথা